সকালে কাজ সেরে ছেলে স্কুলে গেল, সব কিছু করে কমপ্লিট করে এই ছাদে সব কাচা ধোয়া হয়েছে। এদিকে মশারি, বেড কভার, জামা প্যান্ট সব কাচা ধোয়া হয়েছে। স্নান হলো, পুজো হলো, এসে এই একটু মাথাটা শ্যাম্পু করেছি, রোদ্দুর হালকা রোদ্দুরে বসেছি। তো বাড়িটা পুরো বাজারেরই পাশে, এই যে শেয়ার করি একটু। এ পাশটা পুরোটাই বাগান, পূর্ব দিকে এইদিকে অনেক গাছ, কলা গাছ, নারকেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, সমস্ত গাছ আছে। সকালবেলা উঠেই ঘুম থেকে মাথার পাশে এই বাগানটা পড়ে, খুব শান্ত স্নিগ্ধ। আর এইদিকে রয়েছে রাস্তা, হাই রোড, সেখানে সবসময় গ্যাঞ্জাম, বাস যাচ্ছে, বাসের আওয়াজটা বোধহয় শোনাও যাচ্ছে। আর এইদিকে আর একটা রাস্তা চলে গেছে, ঠিক মাথার পাশেই আমাদের বাড়িটা। এই রাস্তাটা ধরে গেলে একটা ট্রেন লাইন পড়ে, এটা বাসের যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আর বেশ ভালোই লাগে সব কিছু মিলিয়ে মিশিয়ে, ভালো জায়গায়। বেশ বাড়ি থেকে বেরোলে সাথে সাথে বাস পেয়ে যাই, কোথাও যেতে হলে অসুবিধা নেই। বাড়ির সামনে থেকে টোটো নিয়ে 10 মিনিট গেলেই হচ্ছে ট্রেন লাইন। আর ছাদে কিছু টব রয়েছে, টবগুলো ফাঁকা রয়েছে, দেখি ভাবছি টুকটাকে 2-1টা কিছু গাছ লাগিয়ে দেবো। তো এই স্নান হয়ে গেল, চুলটা হালকা একটু শুকিয়ে, ছেলেও স্কুল থেকে ফিরবে, ওকে খাওয়াতে হবে। তো ছাদে একটু এসে বসি, ভালো লাগে বেশ, একা একা থাকি, চারিপাশটা খোলা, মাথার উপরে আকাশ। আর এই পাশে একটু তাকালে শান্ত নিরিবিলি একটা বাগান, সব মিলিয়ে বেশ ভালো লাগে। আর এরকমভাবে আমার একা থাকতে, অনেকে হয়তো বলে যে লোকজন পছন্দ করে না। হ্যাঁ, আমি মিশতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি, কিন্তু সত্যি সব থেকে যদি ভালো লাগে সেটা হচ্ছে এরকম নিরিবিলি একা থাকতে। এটা ভীষণ, জানি না, আগে এরকম ছিল না। বড় হয়েছে যৌথ ফ্যামিলি, বড় বাড়ি, কাকা পিসি, ভাই বোন সবাই একসাথে খুব মজা করেই কাটতো দিনগুলো। তো কিন্তু এখন একটা সময় পরে এখন মনে হয় যে একটু একা থাকবো, একটু নিরিবিলি আছি, এই ভালো লাগছে। বেশি কথা, বেশি ঝামেলা পছন্দ হয় না, আর অন্যের ভালোটাই চেয়ে আসছি। কিন্তু জানি না আলটিমেট পারি কি না, চেষ্টা করি। তো এই মিলেমিশে চলছে জীবন। আর আজ আছি কাল নেই, এরকমই তো নিয়ম আমাদের। কার কখন কি হয় বলতে পারা যায় না। তো আসলাম যখন, তাই ভাবলাম একটুখানি দুপুরবেলা একটু ক্যামেরা বন্দি করে নিই। আর আগে না কাজের লোক ছিল না, আজ কয়েকটা দিন হলো একটা এই কাজের দিদিকে নিয়েছি, পাশেই থাকে। তো ওনাকে বলেছি একটু বাসনটা মেজে দিতে দুপুরে, বা যেদিন খুব বেশি কাচা ধোয়া হয় ওনাকে বলি একটু কেচে দাও। মানে কোমরে ব্যথাটা হওয়ার পরে ওই দিদিটাকে রেখেছি, দেখি উনি যদি করে। আর ওনারও খুব কাজের দরকার, হাজব্যান্ড নেই, 2টো বাচ্চা নিয়ে থাকে, তো উনিও কাজ করতে চাইছেন। আর অ্যাকচুয়ালি একটা টাইমে একটু ট্রিটমেন্টের মধ্যে থাকতাম, তো সেই সময় এত ওষুধপত্র, এত কিছু খাওয়া দাওয়া, মানে এমন ওষুধপত্র, ইঞ্জেকশন, এই সমস্তর মধ্যে দিয়ে চলতে হয়েছে, যে কারণে না বয়সটা হয়তো সেরকম না, 30-32 বছর বয়সে বিভিন্ন রকম সমস্যা এখন দেখা যাচ্ছে। তো যে কারণে পেরে উঠি না বলতে, মানে বাচ্চা হয়েছে, কাজ করেছি, তখনও আয়া ছিল না, নিজের মতো সামলে নিয়েছি। এই রিসেন্টলি মানে দেখছি একটু শরীরটা পারমিট করছে না, নিজের সাথেই নিজে পেরে উঠছি না। তো তাই জন্য একটু রেখেছি, দেখি থাক, তারও হেল্প হচ্ছে, সেটাও মাথায় রাখতে হচ্ছে যে তারও কাজটা দরকার। আর ঠিক আছে, চলছে এরকমভাবেই। তো সে কাজ করে, তাকে হালকা কিছু একটু টিফিন দিই, আর রুটি তরকারি যা করি সেগুলো দিই খেতে, আর যা উনি চেয়েছে সেটাই দিই। এভাবেই চলছে জীবন। সবাই ভালো থাকবেন। কেমন লাগলো আমার ব্লগগুলো, আর কেমন লাগলো আমার ব্লগটার, কেমন লাগে আমার ব্লগগুলো একটু জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলে হয়তো উৎসাহ বাড়বে এই রোজকার জীবনটা আপনাদের সামনে তুলে ধরতে। এখনকার মতো এই পর্যন্তই।